আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিবাহ আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কবর রচনা করেছে, কখনো বাল্য বিবাহর দোহাই দিয়ে, আবার কখনো সন্তানের ক্যারিয়ার গড়ার অজুহাতে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের প্রতি উৎসাহ দিয়ে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও, আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা দরিদ্র হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির উপর আল্লাহর সাহায্য করা ওয়াজিব, অর্থাৎ আল্লাহ নিজের উপর এটা আবশ্যক করে নিয়েছে। 1 নম্বর হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদাআ, যে গোলাম মুক্ত হওয়ার জন্য চুক্তি করে এবং তা আদায় করতে চায়, অর্থাৎ নিজেকে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিতে চায়। ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি পবিত্র থাকার উদ্দেশ্যে বিয়ে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এছাড়াও অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। প্রতি বছর শত শত আত্মহত্যা করছে প্রেম ভালোবাসা ডিপ্রেশনে। আজ একটা ঘটনা শোনাবো, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে। একজন আলেমা শিক্ষিকা, বয়স প্রায় 20 থেকে 25 বছর, বাবা